ভুয়া প্রতিষ্ঠানের ঋণের নামে ইসলামী ব্যাংকের ৯৫০ কোটি আত্মসাতের অভিযোগে নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ ২৮ জনের বিরুদ্ধে। শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন খুঁজে পেয়েছে ভয়াবহ তথ্য। সংস্থাটি জানিয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আস্থাভাজন ব্যাংক লুটেরা এসালম গ্রুপের সঙ্গে নাবিল গ্রুপের ছিল আর্থিক সম্পর্ক। এই সম্পর্কের রেশ ধরে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে নাবিল গ্রুপ। তবে আওয়ামী লীগের ক্ষমতার আমলে নাবিল গ্রুপ ছিল ধরা ছোঁয়ার বাইরে। এবার নাবিল গ্রুপের হাজার কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। জনাব আমিনুল ইসলাম ওরফে স্বপনের সম্পর্কীয় মামা এবং তার কর্মচারী, এই কর্মচারীদের নামে মার্কেট মাস্টার অ্যানালাইজার নামেও ভুয়া প্রতিষ্ঠান খুলে এবং এই প্রতিষ্ঠানের অনুকূলে ক্রয় বিক্রয় দেখিয়ে ৯৫০ কোটি টাকা ঋণ ব্যাংক থেকে অনুমোদন করিয়ে উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রমাণিত হয়েছে। এদিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে কাগজে প্রতিষ্ঠানের নামে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ ২৮ জনের বিরুদ্ধে। আরামিড গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীকে মালিক সাজিয়ে নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠান রিলায়েবল ট্রেডিংয়ের নামে ভুয়া এবং মিথ্যা তথ্য সম্বলিত কাগজপত্র দাখিল করে ঋণ অনুমোদন এবং উক্ত অর্থ বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের মাধ্যমে আরামিড সিমেন্ট ও আরামিড থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ব্যাংক হিসাবে। এদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয় নারায়ণগঞ্জের ২৫০০-এর ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাকমিয়াকে। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।